ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাকে আপনারা যারা চিনেন, আমি শাফিউল মুজনবিন। আজকে আপনাদের সিভি মেক করতে হয় কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে, সেই জিনিসটা আমরা দেখাবো। কতদিন আমরা যে জিনিসগুলো দেখিয়েছি তার মধ্যে হচ্ছে ইনসার্টে গিয়ে আমরা হচ্ছে এই যে এখানে লেআউট যেটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারি। ইনসার্টে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে নিউ স্লাইড নিতে পারি অথবা ব্ল্যাঙ্ক স্লাইড চাইলেও নিতে পারি। আমি ব্ল্যাঙ্ক নিয়েই শুরু করছি, একদম স্ক্র্যাচ থেকে যেহেতু দেখাবো। এই যে ব্ল্যাঙ্ক স্লাইড, সরি, হ্যাঁ এটা ডিলিট করে দিই। এই যে ব্ল্যাঙ্ক, হ্যাঁ ওকে ফাইন। আমাদের প্রথমে যেটা করতে হবে, লাইক আমরা যদি একটা নিউ ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল নর্মালি হচ্ছে এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে এইরকম একটা সাইজ থাকে। ওকে, এরকম সাইজ থাকার কারণে আমরা আমরা সিভিটা নর্মালি হচ্ছে A4 পেজে বানানোর চেষ্টা করি। তো সেখান থেকে কি করতে হবে, আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে ডিজাইনে। হ্যাঁ, ডিজাইন মেনুতে যেতে হবে। ডিজাইন মেনুতে যাওয়ার পরে আমাদের এখানে সাইজ একটা অপশন আছে, সাইজে যাব। সাইজে যাওয়ার পরে হচ্ছে কাস্টম সাইজ, স্লাইড সাইজ। হ্যাঁ, কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে গেলাম, কাস্টমে ফাইন। কাস্টমে যাওয়ার পরে এখানে হচ্ছে ওয়াইড স্ক্রিন দেয়া আছে, ঠিক আছে। ওয়াইড স্ক্রিন থেকে হচ্ছে আমাকে কি করতে হবে, A4 সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি যে লম্বাটা হবে, এই দুইটাতেই পোর্ট্রেট সিলেক্ট করে দিলেই হচ্ছে আমি এইটার সাইজ হচ্ছে রিসাইজ করে ফেলতে পারবো এবং ম্যাক্সিমাইজে ক্লিক করব, ডান, বুম। এই যে আমার A4 সাইজ, A4 একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা প্রথমেই স্টার্টিংয়ে হচ্ছে একটা A4 পেজ ক্রিয়েট করে নিব। আমরা চাইলে এটা আমাদের ইচ্ছা মতো এই যে ডিজাইন থেকে হচ্ছে আমরা লাইক ইচ্ছা মতো আমাদের সাইজগুলো রিসাইজ করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। যদি লেটারে করতে চাই সেটা আপনাদের খুশি। নর্মালি আমরা সিভিগুলো A4 পেজে আমরা করে থাকি, ফাইন। ওকে, নাও এখন এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা টেমপ্লেট ইউজ করব না, জিরো থেকে করব। এটা কেটে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য আমি নিয়েছিলাম। ওকে ফাইন। আমাদের সিভি হচ্ছে বেশ কয়েক রকমের হয়, ওয়ান পেজের সিভি হয়। আমরা চেষ্টা করব যে সিভি এবং রিজিউমের দুইটার একটা পার্থক্য আছে। তো সিভি যেটা হয় নর্মালি হচ্ছে আমরা হায়ার স্টাডি যখন করতে যাই, বিদেশে যাই, সেটা হচ্ছে আমাদের বলি আমরা সিভি, এবং আমরা জবের জন্য যেটা অ্যাপ্লাই করি সেটাকে বলি আমরা নর্মালি রিজিউমি। ওকে, তো এই সিভি আর রিজিউমির পার্থক্যটা অনেকেই জানে না। সো রিজিউমি হচ্ছে আমরা জবের জন্য যেটা করব, এবং সিভি হচ্ছে আমরা হায়ার স্টাডির জন্য যেটা করব সেটা, এবং হচ্ছে আমরা বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যেটা করি সেটাকে বলি আমরা হচ্ছে বায়োডাটা। ওকে ফাইন। নাও আমরা সিভি আমরা দেখাবো হচ্ছে এক পেজে কিভাবে সিভি বানানো যায়, ওয়ান পেজ সিভি, অথবা আপনারা এটা এক্সটেন্ড করে 2 পেজ বানাইতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স এবং অন্য অন্য যে ফিল্ডগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা একদম স্ক্র্যাচ থেকে যাই। আমাদের সিভি বানানোর জন্য যে প্রসেস, তার মধ্যে হচ্ছে আমরা প্রথমে একটা করব কি, যে হোমে যাব। আমি একটু ফাস্ট যাব, কালকে বেসিকগুলো দেখাইছি, এই জন্য হোমে যেয়ে একটা হচ্ছে শেপ ক্রিয়েট করব। আমি যাচ্ছি, এই যে আমি দেখাই, এই যে একটা সিভি আমি ক্রিয়েট করে রাখছি, এই জিনিসটাকে জাস্ট আপনাদের করে দেখাবো কিভাবে করতে হয়। হ্যাঁ, এই যে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা লাইক শেপটা ক্রিয়েট করার পরে একটা আমি কি করছি, একটা রেক্টেঙ্গেল নিছি শেপ। শেপ নেওয়ার পরে শেপের হচ্ছে আমি ফিল কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমি হচ্ছে গ্রিনটা দিচ্ছি, যেহেতু সেম সেম করার চেষ্টা করছি। সাইজটা একটু দিলাম। দেন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ছবি লাগবে, একটা পিকচার লাগবে। তো আমি হচ্ছে লাইক ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে হচ্ছে আমার একটা লাইক এই ছবিটা আমি হচ্ছে নিয়ে আসতে চাই, নিয়ে আসলাম। ইনসার্ট হইলো, হ্যাঁ ওকে। ইনসার্ট হওয়ার পরে এটাকে আমি হচ্ছে চাইলে রাইট ক্লিক করতে পারি, অথবা আমি হচ্ছে এটাকে স্টাইলের মাধ্যমেও হচ্ছে আমি চেঞ্জ করতে পারি। তো আমরা স্টাইল থেকে চেঞ্জ করব না, এটাকে হচ্ছে ক্রপে যাব। ওকে, এই যে আমার হচ্ছে ছবিটা যখন আসলো, এখানে ডাবল ক্লিক করলে আমার ফরম্যাট অপশনে অ্যাক্টিভেট হবে। ফরম্যাট অপশন অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে যাব হচ্ছে ক্রপে। ক্রপে যাওয়ার পরে এখানে হচ্ছে ক্রপ টু শেপ। ওকে, ক্রপ টু শেপে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে একটা এই যে ওভাল আছে, ওভালটাকে সিলেক্ট করে নিব। সো একটা ফরম্যাট আসছে, আমরা চাইলে এটাকে সার্কেল করে নিতে পারি, অথবা আমরা রেক্টেঙ্গেল রাখতে পারি, আমাদের ইচ্ছা। আমি জাস্ট সার্কেল করে নিলাম যাতে হচ্ছে সুবিধা হয়। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এইখানে আমি একটা সিভি দিয়েছি,
এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবুজ আছে এবং এই ব্যাকগ্রাউন্ডটাও সবুজ, যার কারণে দুইটা মিসম্যাচ হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই জিনিসটা সলভ করার জন্য আমরা একটু চলে যাব যে পিসিতে গেলাম, এখানে হচ্ছে আমরা একটা সার্চ দিব, সেটা হচ্ছে REMOVE রিমুভ বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, এই ওয়েবসাইটে যাব, রিমুভ বিজি, হ্যাঁ, remove.bg। এখানে গেলাম, যাওয়ার পরে যেটা করতে হবে আমাকে সেটা হলো যে আমি এই যে আপলোড ইমেজ আমার যেটা আছে আপলোড করব। যারা হচ্ছে আপনারা ফটোশপের কাজ শিখেছেন, লাইক ফটোশপের কাজ শিখছেন, তারা হয়তো ব্যাপারটা রিলেট করতে পারবেন যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক হ্যাসেলফুল কাজ, হ্যাঁ, অনেক সময় সাপেক্ষ, প্রায় 1-2 ঘন্টার কাজ। সো এই রিমুভ বিজি আসার পরে এই জিনিসটা এই যে সিম্পল, জাস্ট এক ক্লিকে 1 সেকেন্ডের মধ্যে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি যেহেতু, এটা জাস্ট 1 সেকেন্ডে কাজ হয়ে গেছে। এটা একটা মেশিন লার্নিং টুল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা করে হচ্ছে জাস্ট 1 সেকেন্ডে আমরা ইজিলি করে ফেলতে পারছি। সো আমরা ব্যাক করি, আমাদের হচ্ছে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, আমি ডিলিট করলাম। আবার হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি হচ্ছে ডাউনলোড থেকে আমি জাস্ট এই যে এবার রিমুভ করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আমি নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই ছবিটা দেয়া উচিত না, আমরা একটা ফর্মাল, এই যে এখানে যেমন দিয়েছি একটা কোট পরা টাইপ পরা একদম ফর্মাল টাইপের ছবি, সেটা দেই। আমি জাস্ট আপনাদের শেখানোর সুবিধার্থে একটু ভ্যারিয়েশন আনার জন্য জাস্ট এটা দিলাম, আপনারা চেষ্টা করবেন আপনাদের ফর্মাল ছবিটা দেওয়ার জন্য। ফাইন, আমি আবার হচ্ছে ডাবল ক্লিক করে নিলাম, করার পরে ক্রপে গেলাম, ক্রপে গিয়ে এই যে ক্রিয়েট শেপ থেকে আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করে দিলেই এটা হচ্ছে ক্রিয়েট হবে। ক্রপ থেকে হচ্ছে ক্রপ সার্কেল হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট আমি ছোট করে আমার সাইজ মতো যদি দেই, আমি চাইলে এখানে আরেক ধরনের ক্রপ করতে পারি। এখানে ক্রপ করার অপশন আছে, যে ক্রপ করে আমি চাচ্ছি যে এই জিনিসটাকে একটু ছোট করে নিয়ে আসতে। ওকে, যাতে হচ্ছে এই পাটা না দেখা যায়, হ্যাঁ, এই পাশ থেকে একটু ছোট করে নিয়ে আসতে চাচ্ছি যাতে আমার জাস্ট ফেসটা শো হয়। ঠিক আছে, যেহেতু এখানে এটা অন্য টাইপের ছবি, দেন হচ্ছে ওকে ফাইন, সিভিতে আমরা চেষ্টা করবো যে যতটা ফর্মাল লুক নিয়ে আসা যায়। এবার মোটামুটি সিভিটা হয়েছে, কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এখানে যেমন আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে হোয়াইট জিনিসটা ইউজ করেছি, এখানে হচ্ছে সেই জিনিসটা নাই। সো আমরা একটা শেপ ক্রিয়েট করে নিতে পারি, জাস্ট এরকম একটা শেপের কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিয়ে দিতে পারি, এবং শেপ আউটলাইন যেটা, সেটা নো আউটলাইন করলাম। করার পরে এটাকে এর উপর রাখবো। ওকে, রাখার পরে যেটা করতে হবে, আমরা রাইট ক্লিক করে ফ্রন্ট সেন্ট ব্যাক করে ব্যাকে পাঠাই দিব। ঠিক আছে, এই যে ফাইন। এবার ছবিটা জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিব, এই যে আমি অ্যাডজাস্ট করে এর মধ্যে যাতে ফিট হয় সেভাবে আমি সেট করে দিলাম। ফাইন, যাই হোক, আমার যখন আপনারা এই যে জাস্ট আমি দিলাম, ওকে ফাইন, তাইলে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকলো, আমার সিভিতে মোটামুটি একটা ফরম্যাট আসছে। আমি ফর্মাল ছবি ইউজ করতে পারতাম, জাস্ট দেখাইলাম যে এরকম করে করা যায়। ফাইন, ওকে, দেন আমার যেটা করতে হবে যে আমি মানুষটাকে এই জিনিসটা হচ্ছে চিনাইতে হবে। সো আমরা নর্মালি হচ্ছে এখানে টেক্সট বক্স নিতে পারি, টেক্সট বক্স নিলাম যে লাইক কারিকুলাম ভিটে অফ। হ্যাঁ, আমি প্রসেসটাকে ছোট করার জন্য, সময় কম নষ্ট করার জন্য আমি জাস্ট এখান থেকে আমি দেখাই, আমার নামটা লিখি। ওকে, MDSHAFIUL ফাইন, লিখলাম। এবং এইটা নাম যেহেতু আমার, এটা আমার আইডেন্টিটি, এটাকে জাস্ট আমরা বড় রাখলাম। বড় বলতে লাইক 24 দিতে পারি, 20 দিতে পারি। ওকে, আমি 20 রাখলাম। ফাইন, এবং এটা যেহেতু আমি লিখছি, টাইপ করলাম মাত্র, সো দেখা যাচ্ছে যে এখানে ছোট হাতের বড় হাতের আছে। আমরা নামটা চেষ্টা করব, এই যে আমার ফন্ট অপশনে গিয়ে আমি হচ্ছে আপার কেস দিলে এই পুরো নামটা হয়ে যাবে কি যে আমার আপার কেস। আমরা চেষ্টা করব নামটা আপার কেস দেওয়ার, এবং এটাকে একটু বোল্ড করে দেই যেহেতু এটা আমার মেইন ফোকাসিং পয়েন্ট। এবং এই যেহেতু আমি চাচ্ছি যে আমার পুরা ডিজাইনটাকে একটা গ্রিন লুক দেওয়ার জন্য, সেজন্য আমি হচ্ছে টেক্সটের কালারটা এখানে ওই যে কালারটা ইউজ করেছি সেম কালারটা ইউজ করলাম। ওকে,
আমরা যত মিনিমাল করার চেষ্টা করব, সিম্পল করব, তত কিন্তু এটা অ্যাকসেপ্টেবল বেশি হয়। হ্যাঁ, সো এই যে আমি নামটা দিলাম, তো আমি জাস্ট আমার ডেজিগনেশনটা এখান থেকে টাইম যাতে বেশি নষ্ট না হয় টাইপ করতে, টেকনিক্যাল বিষয়গুলো যাতে বেশি শেখানো যায়, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আনে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং আমি যেটা লিখেছিলাম সেটা জাস্ট ডিলিট করে দিলাম। এই যে মোটামুটি চলে আসছে। এই ফন্টটা কি হবে, আমরা নর্মালি A4 সাইজ, যেহেতু A4 পেজ, আমরা চেষ্টা করব অলওয়েজ হচ্ছে ফন্টটা আমার যে টাইপিংগুলো আছে, অর্থাৎ এই যে আমি এটা লিখছি সবগুলা 12 রাখার। হ্যাঁ, আর যেটা মেইন ফোকাসিং যেহেতু আমার নাম, সেটা আমি 20-এ রাখতে পারি। যখন আমরা সিভি দিব একটা জব, তখন হচ্ছে আমরা অবশ্যই প্রিন্ট করে দেই, তো 12 ফন্ট হইলে মোটামুটি ভালো দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, এটা আমরা দিলাম, মোটামুটি একটা ফরম্যাটে চলে এসছে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, পার্সোনাল কিছু ইমেইল, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে অ্যাড করতে হয় অবশ্যই। সিভিতে কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকলে এটা সিভির মধ্যে পড়ে না আর কি। তো কন্ট্যাক্ট ইনফরমেশন কি, আপনার নাম, তারপরে হচ্ছে লাইক ফোন নাম্বার, ইমেল, এবং হচ্ছে আপনার বাসা কোথায়, এই 3টা ইনফরমেশন অবশ্যই থাকতে হবে। সো আমরা র্যাপ আপ করি, ইনসার্টে যাব, ইনসার্টে যাই আমি অলরেডি ফাইল ক্রিয়েট করে রাখছি আইকন। আমি জাস্ট আমার প্রথমে হচ্ছে দিব ফোন নাম্বার। সো ফোন নাম্বার আইকনটা নিয়ে আসলাম। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এই যে কালো কালার, হ্যাঁ, এর মধ্যে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, কি আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আর্টিস্টিক এফেক্ট এবং কালারের একটা ব্যাপার চলে আসছে। সো এখান থেকে আমি চাইলে এটা সাদা বানাই ফেলতে পারলাম। ঠিক আছে, আমার কিছু করা লাগলো না, জাস্ট আমি এটাকে সাদা বানাই ফেললাম। এটাকে একটু আগায় দেই এবং এই পুরো জিনিসটাকে আমি যদি করে ডান সাইডে চাপাই দিতে পারি, কন্ট্রোল জেড, শিফট, ওকে ফাইন। জাস্ট আমি ডান সাইডে সরাই দিলাম, কারণ আমার জায়গা লাগতে পারে। আচ্ছা ফাইন, সরাই দেই, থাক, ওকে। এই যে আমি এবার আমার নাম্বারটা লিখবো, নাম্বার লেখার জন্য আমি কি করলাম, একটা টেক্সট বক্স নিতে হবে, নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট 01705949469 জাস্ট র্যাপ আপ করে আমার নাম্বারটা লিখলাম। আমি যেহেতু এখানে ডিপ কালার আছে, আমি হোয়াইটটা কন্ট্রোলে দিয়ে আমি হোয়াইট কালারটা ইউজ করার চেষ্টা করব, যাতে হচ্ছে ভালো হয়। এবং এইখানে ফন্ট অবশ্যই আমি সবগুলা মেনটেন করব 12-তে। ওকে, আমরা যখন সিভি বানাবো, সিভিতে ফন্ট 12-তে রাখলে ভালো, বড় করলে হচ্ছে যখন প্রিন্ট করলে দেখতে খারাপ লাগে। ওকে, আমরা চাইলে 11ও দিতে পারি, এটা আমাদের উপর, বাট 12টা হলো স্ট্যান্ডার্ড, 11ও দেওয়া যায়। হ্যাঁ, যদি আপনার অনেক ইনফরমেশন থাকে, মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে 11ও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা নর্মালি 12টা রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে লাইক সমস্যা না হয়। আমি এখানে অ্যাডজাস্ট করলাম। দেন হচ্ছে আমার আরও আইকন লাগবে, আমি চাচ্ছি যে ইমেইলটাও আমি প্রথমে দিয়ে দিতে। ইমেইলের এটা আনলাম, আমি দিয়ে দিব আপনাদের জিপ করে এই ফাইলটা দিয়ে দিব। দেখেন আমি যেটা নামাইছি, এখন কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমি হচ্ছে এই যে আইকন আপনি তো নিয়ে আসছেন, আমি এই আইকন কোথায় পাবো, তাই তো? আমি আপনাদের দেখাই এই আইকন কোথায় পাবেন। আপনারা যাবেন হচ্ছে, এটা কেটে দেই, এটা আমার লাগছে না, এটাও লাগছে না, এটাও লাগছে না, ফাইন, এটাও লাগছে না। তো আপনারা যাবেন, যাওয়ার পর এখানে সার্চ দিবেন হচ্ছে ফ্লাড আইকন, FLAT, ফ্লাড ICON, ফ্লাড আইকন, এই যে ওয়েবসাইট। ওকে, আমি ফ্লাড আইকনে গেলেন, ফ্লাড আইকনে গিয়ে সার্চ দিলে এখানে শুধু আইকনই পাওয়া যাবে, সব ধরনের আইকন। ওকে, আপনাদের যাতে সুবিধা হয় আমি কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি, লাইক কোথায়, হ্যাঁ, আপনাদের দিয়ে দিলাম। ওকে, দেখেন এই ফ্লাড আইকনে গিয়ে আমি লাইক ইমেইল, ইমেইল যদি লিখে সার্চ দেই, দেখেন এখানে ইমেইলের লোগো কতগুলো চলে আসছে। এই যে এটা আমি ডাউনলোড করছিলাম। হ্যাঁ, অথবা আপনারা আপনাদের যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের মতো। চাইলে রঙিন দিতে পারেন, চাইলে সাদা কালো দিতে পারেন। আমি জাস্ট অলরেডি ডাউনলোড যেহেতু করে রাখছি, আপনাদের জাস্ট দেখাচ্ছি। আপনারা চাইলে ফ্লাড আইকন থেকে আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারেন। এটা আবার অ্যাগেইন হচ্ছে কালো হইছে,
আমি জাস্ট ডাবল ক্লিক করে এই যে কালার আছে কালার অপশনে গিয়ে আমি আমার মতো চুজ করে এটা সাদা দিতে পারি, এটা দিতে পারি, যেটা ইচ্ছা। আমি চাচ্ছি যে একটু ডার্ক টাইপের থাক। ওকে ফাইন, এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা জাস্ট নিয়ে আসি। সেম ভাবে হচ্ছে এই আমি করব কি, এখানে হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে সেম ভাবে হচ্ছে এই যে লোকেশনটা নিয়ে আসলাম। দেখেন এখানে লোকেশনটা কিন্তু কালারফুল। ওকে, এত কালারফুল তো আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে ডিসব্যালেন্স হয়ে যাবে। সবগুলো যেহেতু সাদা ফরম্যাটে দিচ্ছি, আমি লোকেশনটাও অবশ্যই আমার সাদা ফরম্যাটে দিব। তো সেম ভাবে আমি ডাবল ক্লিক করব, করে কালারে যাব, কালারে গিয়ে হচ্ছে আমি আমার যেটা ডিজায়ার্ড কালার সেটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা রেখে দিলাম, এভাবে করে দিতে হবে। দেন আমি হচ্ছে আমার ইমেইলগুলো দিচ্ছি। আমি সময় যাতে বাঁচে সেজন্য হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি। ফাইন, এখানে কন্ট্রোল ভি দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। ফাইন, এই যে জাস্ট আমার নাম, ইমেইল এবং ফোন নাম্বার চলে আসছে। এখানে একটু ডিজাইন করার জন্য আমি এখানে একটা লাইক একটা দাগ দিতে পারি, এটা জাস্ট ডিজাইন পারপাসে, আর কিছু না। দেওয়ার পরে হচ্ছে দেখেন এটা আমার ভুলক্রমে টেরা হয়ে গেছে। হ্যাঁ, টেরা করা যাবে না। সো আমাকে করতে হবে কি, আমি যদি লাইনটাকে সোজা দিতে চাই তাহলে অবশ্যই আমাকে শিফট চেপে ধরে রাখতে হবে। কিবোর্ডে শিফট চেপে যদি আমি টানটা দেই, দেন হচ্ছে এটা থাকবে। এবং এটা ব্লু কালার খুব অড দেখাচ্ছে, আমি চাচ্ছি যে এটা সাদা হবে। সো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে এই যে শেপ আউটলাইন, শেপ আউটলাইনে গিয়ে আমি ওয়েটটাকে একটু বাড়াই দিচ্ছি, লাইক 1। এবং শেপের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। শেপ আউটলাইন, এখানে কালারটা হচ্ছে আমি চাচ্ছি যে হোয়াইট হবে, এই যে হোয়াইট দিয়ে দিলাম। দেন ওকে। হ্যাঁ, এখন মোটামুটি একটা দেখতে ভালো আসছে। এবং এইখানে সিভিতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভ কি, আপনি লাইফে আপনার মানে আপনি লাইক এটা বিভিন্ন কোম্পানিতে আমরা যখন সিভি ড্রপ করব, প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা করে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হয় বিভিন্ন সময়ে। লাইক একই ইন্ডাস্ট্রিতে প্রত্যেক ইন্ডাস্ট্রির জন্য আলাদা। টু অপটেন দিয়ে নর্মালি শুরু করা হয়। হ্যাঁ, আমি যদি একটু কন্ট্রোল দিয়ে আপনাদের বড় করে দেখাই, to obtain a challenging and responsible position in a reputed organization where I can apply my knowledge, skill and dedications to contribute to the company's success while continuously developing my personal and professional abilities. ওকে, এইভাবে দেওয়ার অর্থ হচ্ছে এটা আমি এই ক্যারিয়ার অবজেক্টিভটা যে কোনো ধরনের কোম্পানি, প্রত্যেক কোম্পানির জন্য আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, আপনি যদি স্পেসিফিক কোনো কোম্পানির জন্য সিভি পাঠান তখন এইটাকে আপনাকে এডিট করতে হবে। লাইক আমি যদি লাইক একটা কোম্পানিতে যাই, আমি যেহেতু সিভিল ব্যাকগ্রাউন্ডের, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং যখন যাব তখন আমি বলবো যে আই এম টু অবটেইন পজিশনস টু দ্য reputed organizations where I wanted to explore structural or the ডেভেলপমেন্ট অফ স্ট্রাকচারাল, মানে লাইক আমার যে ফিল্ড রিলেটেড যে অবজেক্টিভ কোম্পানি যেটা আমার কাছে শুনতে চাবে সেই টাইপের কাস্টমাইজ করে আমি এই জিনিসটা দেখাইতে পারি। আমি আপনাদের জন্য আমার পার্সোনাল যে সিভিটা আছে সেটাও একটু দেখাবো। ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে 1 মিনিট। ঠিক আছে, এইভাবে করে আপনারা ক্যারিয়ার অবজেক্টিভটা বানাবেন। ওকে, তাহলে এটা যাওয়ার পরে আমাদের এর পরের যেটা অপশন সেটা হচ্ছে আমাদের স্কিলস। ঠিক আছে, স্কিল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই যে আমি জাস্ট ওপেন করলাম, আমার সিভিটা ওপেন হচ্ছে, ওয়েট আমি নিয়ে আসি। স্কিলগুলা কি, স্কিল হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল আছে। লাইক টেকনিক্যাল স্কিল অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু এখন সবকিছুই চেঞ্জ হচ্ছে। সো এই যে আমি সিভিটা নিয়ে আসছি। হ্যাঁ, এখানে আবার হচ্ছে দেখেন আমি আমার ফিল্ড রিলেটেড এই যে ক্যারিয়ার অবজেক্টিভ আমি এখানে অ্যাড করছি। ঠিক আছে, টু বিল্ড এ ক্যারিয়ার অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইন এ রেপুটেড অর্গানাইজেশনস অ্যান্ড ওয়ান্ট টু কন্ট্রিবিউট দ্য অর্গানাইজেশনাল মিশন ভিশন অ্যান্ড থ্রু দিস আই ওয়ান্ট টু মেক মাইসেলফ মোর স্কিলফুল অ্যান্ড রিলায়েবল ইঞ্জিনিয়ার।
সো এটা আমি যে ইন্ডাস্ট্রিতে জব করছি সেই অনুযায়ী হচ্ছে আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রফেশনাল সিভি, যেটা হচ্ছে আমি বিভিন্ন জবের জন্য ইউজ করছি। তো এখানে দেখেন একটা ছবি দিয়েছি, এখানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার, লিঙ্কডইন আইডি আমি দিছি যাতে হচ্ছে আমাকে খুঁজে পাওয়া সহজ হয়। ফাইন। দেন হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ দিছি, কি প্রফিসিয়েন্সিস দিয়েছি, আমার কি কি অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিগুলো দেখাইতে চাইলাম। তো এটা হচ্ছে বড় সিভি, হ্যাঁ, মানে রিজিউমি আর কি, 2 পেজের। সো এখানে অনেকগুলো ইনফরমেশন আমার দেয়া লাগছে, যেখানে 2 পেজ পার হয়ে গেছে। সো এরপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এটা এরপরে এটা হচ্ছে একটা অন্য ফরম্যাটে বানানো। যাই হোক, আমি আবার এটা দেখাবো। আপাতত আমরা 1 পেজ সিভিটাতে ফোকাস করি। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিল সেকশনটা আমাদের নিয়ে আসি। আমি দেখাই, আমি জাস্ট শিফট চাপলাম, শিফট চেপে কন্ট্রোল সি। দেখেন এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট, যাতে সময় কম লাগে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, লাইক আমি আপাতত যেহেতু কম্পিউটার বেস কোর্স করছে, আমার 3টে স্কিলে আছে, হ্যাঁ। তাহলে আমি কি করব, এইটা কতটুকু আমার অ্যাবিলিটি সেটা আমি স্টার দিয়ে যদি দেখাইতে চাই, অথবা অন্য কোনো মার্ক দিয়ে, তাহলে এইভাবে আমি দেখাতে পারি। লাইক আমি এখান থেকে স্টার খুঁজি, হ্যাঁ, স্টার খুঁজে নিয়ে আসি। এই যে এখানে একটা স্টার আছে, ফাইন। এই যে স্টারটাকে আমি কি করলাম, স্টারটাকে একটা বানাইলাম আমি সাইজ মতো, ফাইন। আমি যদি জুম করে দেখাই, এই যে স্টার তৈরি করলাম, ঠিক আছে। আমাকে কি করতে হবে, শেপ আউটলাইন হচ্ছে নো আউটলাইন করে দিতে হবে, এবং শেপ ফিলটাকে নো ফিল, আর শেপ আউটলাইনটাকে দিতে হবে কি, যে লাইক হোয়াইট কালার, ওকে। এবং শেপ আউটলাইনে যায় ওয়েটটা হচ্ছে আমি চাচ্ছি যে একটু কমাই দিতে, লাইক এই যে, ফাইন। এই যে আমার হইলো, হ্যাঁ, এই যে আমার হইলো, এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করি। এবং আমি চাচ্ছি যে নর্মালি 5 স্টার দিয়ে বুঝাইতে, যে আমার অ্যাবিলিটি কতটুকু, আমি একটু আগাই দেই। আগাই দেওয়ার পরে এই তো মাঝ বরাবর আসছে। এটাকে অল্টার এবং শিফট যদি একসাথে চাপি, তাহলে এটা কপির অপশন চলে আসে। তাহলে আমি এখানে কপি করলাম, কন্ট্রোল জেড, আমার ওয়ার্ড ফাইলটাও কপি হয়েছে সাথে। ডাবল ক্লিক করি, এটাকে কমাই দিই, এই যে স্টার, ঠিক আছে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি অল্ট, কন্ট্রোল এবং শিফট দুটো চাপি, কপির অপশন আসবে। কপি একটা নির্দিষ্ট দূরত্বে আমি দিলাম, আচ্ছা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়েও চাইলে কপি করতে পারি, ওকে। এই হচ্ছে বিষয় আমার। কি হয়েছে, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও এর সাথে সিলেক্ট হয়ে গেছে, যার কারণে প্রবলেমটা হচ্ছে। জুম আউট করি, জুম আউট করলে বোঝা যাবে, ওকে, ফাইন। এবার ঠিক আছে, ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম, ওকে। এবার এটাকে হচ্ছে আমি জাস্ট এর পাশে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম। একবার যখন আমি রেখে দিয়েছি, দেন কন্ট্রোল ডি যদি চাপি, কন্ট্রোল ডি কিবোর্ডের, এটা ওই নির্দিষ্ট দূরত্বে অলরেডি কপি হবে, ঠিক আছে। এই যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমি 5টা স্টার নিয়েছি, ওকে। 5টা স্টার নিলাম। এটা একটু নিচে নেমে গেছে, আমি তুলে দিই, এটা নিচে নেমে গেছে, একটু তুলে দিই, ফাইন। এই যে 5টা স্টার নিলাম, এরপরে আমি করব কি, এই 5টা স্টারকেই আমি হচ্ছে জাস্ট চেষ্টা করব যে এইভাবে করে নিলাম, নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে আমি আবার সেম অ্যালাইনমেন্টটা ঠিক রেখে, একটু ডিস্টার্ব করতেছে এটা, শিফট, শিফট চেপে ধরে আমি সিলেক্ট করি, এইভাবে করে সিলেক্ট করলাম। করার পরে সেম অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আমি জাস্ট এগুলো বসায় দিচ্ছি, ওকে। এই যে, ফাইন। এবার সিলেকশনটা একটু খেয়াল রাখতে হবে, যাতে হচ্ছে সিলেকশন ঠিক মতো হয়। ঠিক সেম ভাবে হচ্ছে আমি করব কি, আমি জুম আউট করি, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও সেম জিনিসটা মেনটেন করব, ওকে। যে আমার এই কন্ট্রোল, কপি তো করাই ছিল, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি এই জিনিসটাকে আমার পাওয়ার পয়েন্টের বরাবর যে জায়গাটা আছে সেখানে আমি নিয়ে আসলাম, ওকে। এবং এক্সেলের যে জায়গাটা আছে, এক্সেলের জায়গাটাকে আমি অ্যালাইনমেন্টটা জাস্ট ঠিক করে দিলাম,
ফাইন। এখন একটু অগোছালো হয়েছে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে ঠিক করতে হয়। আমি যতটা সম্ভব একটু নিচে নামানোর চেষ্টা করছি। ওকে ফাইন, জাস্ট নিচে নামাইলাম, বুম। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার 5টা ওয়ার্ডের স্কিল আমার ফুল, আমি ওয়ার্ড ভালো পারি, তাহলে 5টা স্টার নিব। নেয়ার পরে জাস্ট আমি করব কি, এই যে শেপ ফিলে যায় এটাকে হোয়াইট কালার দিয়ে ফিল করে দেব। জাস্ট হোয়াইট কালার দিয়ে ফিল করে দিব। এই যে সিলেকশনটা, এই যে ডিসিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট এটাকে আমি হোয়াইট কালার দিয়ে ফিল আপ করে দিব। এই যে ফিল, তার মানে আমি এইটাতে প্রো। হ্যাঁ, হোয়াইট কালার না চাইলে অন্য কালার দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, সমস্যা নাই। দিয়ে আমি এভাবে করে প্রত্যেকটাই সবগুলো ধরে আমি 5 স্টার দিয়ে দিতে পারি, চাইলে 4 স্টার। আমি চাচ্ছি যে এটাতে পাওয়ার পয়েন্ট একটু কম পারি, কেবল শিখতেছি, সো এখানে 4 স্টার রাখতে, আর বাকিগুলো হচ্ছে 5 স্টার দিতে। এই যে ফিল আপ করে দিলাম, তার মানে এটা একটু আমি কম পারি, ওয়ার্ড আর এক্সেল একটু বেশি পারি। যাই, এরকম আপনারা আপনাদের মতো, অথবা এটাও হচ্ছে চাইলে কমাই দিলাম। এই যে শেপ ফিলটা যদি আমি তুলে দেই, নো ফিল দেই, তাহলে এটাকে স্টার একটা কমে গেল। এই যে স্কিল গেল, এরপরে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে। সো ল্যাঙ্গুয়েজের জন্য আমি হচ্ছে জিনিসগুলো আবার সেম ভাবে জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো বানাবেন, বানিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে এই অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। শেষ, এই গেল। এরপরে হচ্ছে আমার আরেকটা সেকশন লাগবে, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেইল। ঠিক আছে, পার্সোনাল ডিটেইল আপনারা আপনাদের মতো আপনাদের পার্সোনাল ডিটেইল, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, রিলিজন, এগুলো যা আছে সেগুলো দিবেন। আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি, আমি একটু যদি দেখাই, লাইক আমি একটা টেক্সট বক্স নিব। হ্যাঁ, টেক্সট বক্স নিয়ে আমি জাস্ট লিখবো হচ্ছে পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন। কেউ আবার ইনফো লিখবেন না, ঠিক আছে? এই ইনফো লেখা যাবে না, পুরাটাই লিখতে হবে। এই দিলাম। এখন আমি কালারটা ম্যাচ করানোর জন্য, এটা যেহেতু আমার হেডলাইন, হেডলাইনকে আমি চাচ্ছি যে 16তে রাখতে। হ্যাঁ, 16তে রাখলাম, একটু দেখতে ভালো লাগবে। এবং এই যে আমি একটা টান দিয়েছি, আমি এই অ্যালাইনমেন্টটা মেনটেন করার চেষ্টা করব, তাহলে এই টাইপের সিভিতে এই অ্যালাইনমেন্টটা মেনটেন করলে ভাল লাগে। ঠিক আছে, এই যে এইখান থেকে শুরু, এই যে এটার মাথা এবং আমার টেক্সটের মাথা বরাবর যদি থাকে তাহলে ভালো লাগবে। আমি যদি এইখান থেকে শুরু করি দেখতে খারাপ লাগবে। ওকে, পার্সোনাল ইনফরমেশন। আমার কালার কি ছিল? কালার ছিল হচ্ছে লাইক আমরা নিছিলাম এই যে ডিপ গ্রিনটা, ডিপ গ্রিন নিছিলাম, ভালো কথা। আমরা এটাকে হোয়াইট করে দেই এবং আমরা কি করি, একটা ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক আছে, এটার শেপ ফিল, শেপটাকে হচ্ছে আমরা লাইক ডিপ গ্রিন দেই, এভাবেও করতে পারি। অথবা আমরা কালারটাকেই হচ্ছে শুধু টেক্সটটাকেই হচ্ছে ডিপ গ্রিন দিতে পারি, দিয়ে হচ্ছে আমরা বোল্ড করে নিব। ফাইন, পার্সোনাল ইনফরমেশন হইলো। আমরা আরেকটা টেক্সট বক্স ক্রিয়েট করব জাস্ট, সেটাতে হচ্ছে আমি লাইক নেম, আমি তো আমার নাম অলরেডি লিখছি, যেহেতু আমার সিভি উপরে আছে, এখানে আমার আমার নেম আর দরকার নাই। এখানে হচ্ছে ফাদার নেম, FATHER, ফাদার, NAME, নেম। ওকে ফাইন, আমি দিলাম। সেম ভাবে হচ্ছে MOTHER, মাদার নেম, NAME, নেম। এভাবে করে হচ্ছে আরো রিলিজন, এরকম বাকি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ধীরে ধীরে অ্যাড করা যাবে। আমি বেশি লিখছি না, আমি লিখলাম যে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ডেট অফ অফ বার্থ, BIRTH, বার্থ, ডেট অফ বার্থ। তারপরে হচ্ছে লাইক রিলিজন, রিলিজিয়ন, এভাবে দিলাম। ন্যাশনালিটি, এরকম আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, বাবার নাম, মায়ের নাম, এগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে অ্যাড করতে পারি। এবং বললাম যে এইটা যেহেতু আমার নর্মাল টেক্সট, এটার ফন্ট হবে অবশ্যই 12। হ্যাঁ, এই জিনিসটা মেনটেন করাটা জরুরি, কারণ হচ্ছে আমার এইটা নিচে আমি কত 16, এইটা নিচে হচ্ছে আমি 20, এটাই জাস্ট নাম যেহেতু এই জন্য, বাকি সব কিন্তু এটা যেমন আমার কত আছে 16, এইভাবে করে সবগুলাই হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট ফন্ট মেনটেন করতে হবে, তাহলে আই ক্যাচি হবে এবং দেখতে ভালো লাগবে। ফাইন, এখানে ফাদার নেম, এই পার্সোনাল ইনফরমেশন শেষ। সেমটাকে আমি সিলেক্ট করব,
আপনারা আপনাদেরটা দিবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আমি নিলাম হচ্ছে, অথবা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারেন। পার্সোনাল ইনফরমেশন শেষ হওয়ার পরে আপনাদের কি লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আপনার, এটা দুইটা ফরম্যাটে করা যায়। একটা হচ্ছে আপনি চাইলে মনে করেন কন্ট্রোল ভি, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি চাইলে লাস্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে, লিফো ফরম্যাটে করতে পারেন, অর্থাৎ সর্বশেষ যে ডিগ্রি সেটা হচ্ছে সবার উপরে, তারপরেটা তার আগে যেটা করছেন সেটা তার নিচে, এভাবে সিরিয়ালি। অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েশন শেষ হয় তাহলে হচ্ছে আপনার গ্রাজুয়েশন অর্থাৎ বিএসসি যেটা সেটা হচ্ছে সবার উপরে থাকবে, তারপরে এইচএসসি, তারপরে এইচএসসি। হ্যাঁ, আমি জাস্ট দেখাই, এই যে আমি জাস্ট একটা ফরম্যাটে দিয়েছি, এটা আরো অনেক সুন্দর করে করা যায়। তবে তবে আপনারা আমরা দেখি যে অনেক সিভিতেই হচ্ছে করা থাকে কি, এভাবে টেক্সট আকারে না দিয়ে এখানে মনে করেন আপনার টেবিল করা হয়। টেবিল আকারে করা যাবে না, কারণ হচ্ছে নর্মালি সিভিগুলো যে কোম্পানিগুলা রিভিউ করে সেইটা হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করে, সেটার নাম হচ্ছে এটিএস সফটওয়্যার। ঠিক আছে, আমি যদি দেখাই, এইটার নাম হচ্ছে এটিএস, SOFTWARE। এটিএস সফটওয়্যার কিন্তু টেবিল রিড করতে পারে না। ঠিক আছে, এই যে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, এটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যারা হায়ার করে তারা হচ্ছে এটা ইউজ করে। কি কারণে ইউজ করে আমি বলে দেই। এটিএস সফটওয়্যারটা নর্মালি হচ্ছে কি, ধরেন একটা চাকরির অ্যাপ্লিকেশন আসছে, সেই অ্যাপ্লিকেশনের জন্য 1000 সিভি পড়ছে। সো তাদের তো শর্ট আউট করতে হবে, 1000 সিভি তো তারা পড়তে পারবে না, একটা একটা করে পড়বে অথবা এই যে জিনিসগুলো। সো তারা হচ্ছে কি সফটওয়্যার দিয়ে এই জিনিসটা হচ্ছে মেনটেন করে, যাতে হচ্ছে ওইখানে শর্ট আউট হয়ে ধরেন তারা 50টা সিভি রাখলো। সো আপনি যদি আপনার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা হচ্ছে আপনি টেবিলে দেন, টেবিল কিন্তু এটিএস সফটওয়্যার এভাবে লাইন বাই লাইন রিড করার পরে ওইখান থেকে যে কিওয়ার্ডগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে এক্সট্রাক্ট করে। সো এখানে যদি আপনার টেবিল থাকে তখন সে ইনফরমেশনগুলো সঠিকভাবে পাবে না। সো আপনার হচ্ছে দেখা গেছে যে কিছু ইনফরমেশন সে চাইলে মিস করতে পারে। সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে এরকম একটা লাইনের মধ্যে টেক্সট আকারে একটা প্যারা আকারে এভাবে এভাবে লিখে দেওয়া। ঠিক আছে, ফাইন, এই জিনিসটা গেল। দেন হচ্ছে আপনার নর্মালি হচ্ছে কি এক্সপেরিয়েন্স, এটা নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনাদের দেখাই। সর্বশেষ হচ্ছে এটা কপি করি আমি, যেহেতু সময় বাঁচানোর জন্য আমরা এখানে টেকনিক্যাল জিনিসগুলো শিখতেছি, প্লাস পাশাপাশি হচ্ছে এখানে এইটা রিলেটেড যতগুলো ইনফরমেশন দেওয়া যায় সেটার চেষ্টা করছি। সো আমি এই জন্য আর জিনিসগুলো হচ্ছে করে করে না দেখিয়ে জাস্ট দেখাচ্ছি। সো হ্যাঁ, বায়োজিৎ জি কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই, হ্যান্ড রেজ করছেন। ওকে, কোশ্চেন মনে হয় নাই, তাহলে করতে পারেন। এই এক্সপিরিয়েন্স সেক্টরটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এই সেক্টরে যত ইনফরমেশন থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তত আপনার ভালো। এক্সপিরিয়েন্স কিভাবে আপনি গ্যাদার করবেন আমি আপনাদের যদি দেখাই আবার আমার পার্সোনালটা, এই যে এক্সপিরিয়েন্সের জায়গাটা দেখেন, ট্রেনিং অনেকগুলো গেল, এখানে আমার হচ্ছে এক্সট্রা কারিকুলার, এই যে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনারা যখন নর্মালি সিভি বানাবেন অ্যাজ এ ফ্রেশার তখন আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়তো থাকবে না, বাট আপনি হচ্ছে আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাড করতে পারেন, যে বিভিন্ন অর্গানাইজেশনে যদি আপনি কোনো পদ পেয়ে থাকেন সেগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা যদি কোনো পার্ট টাইম কিছু করে থাকেন, আপনারা যদি কোচিং সেন্টারে ক্লাস নিয়ে থাকেন, যেমন সালভার গ্রিনে হচ্ছে ট্রেনার হওয়ার একটা সিস্টেম আছে, এখানে যদি ট্রেনার হয়ে থাকেন, তো এটা হচ্ছে আমার লাস্ট আপগ্রেডেড সিভি। আমি যদি আপনাদের আমার ফার্স্ট ভার্সন দেখাই, ফার্স্ট ভার্সনে দেখেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা ফার্স্ট ভার্সনে ফরম্যাটটা সেমই আছে, কিন্তু এই যে আমার এক্সপিরিয়েন্সের জায়গাটাতে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই যে পার্ট টাইম ওয়ার্কিং, এটা একদম ফার্স্ট সিভি, যেটা দিয়ে আমি প্রথম জব ক্র্যাক করেছিলাম। দেখেন এখানে আমার কিন্তু আপনার প্রত্যেকটা সেগমেন্টে, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি কিন্তু 1 মার্ক বেশি পেলেন আপনার কম্পিটিটরের চেয়ে, অর্থাৎ যারা হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করছে তার চেয়ে 1 মার্ক হইলেও আপনি বেশি পাচ্ছেন। দেখেন এখানে আমি কি করছিলাম,
যে ট্রেনার অ্যাট সলভার গ্রিন ডেভেলপড অ্যান্ড ডিটেল ইংগেজিং স্কিল, ঠিক আছে, ফোর্সিং লার্নিং, এইভাবে করে আমি কিন্তু এই যে পোর্শন এটাকে পার্ট টাইম হিসাবে দিয়ে কিন্তু আমি আমার প্রথম সিভিটাতে অ্যাড করছিলাম, যে যাতে এই যে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি এখানে আমি এক জায়গায় কাজ করছিলাম ওইটা দিয়ে রাখছি, এবং এই যে পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে এই যে সলভার গ্রিনের ট্রেনার ছিলাম সেই জিনিসটা আমি অ্যাড করে রাখছি। এবং ভলান্টারিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেমন হচ্ছে পাস ডিবেটিং সোসাইটিতে কো অর্গানাইজিং ছিলাম, এক্সট্রা কারিকুলারের মধ্যে হচ্ছে জেলা সমিতি এবং সলভার গ্রিনের ফাউন্ডার ছিলাম, এই জিনিসগুলো আমি অ্যাড করছি যাতে হচ্ছে দেখেই ওনাদের ফিল হয় যে আমার সিভিতে লাইক একদম ফ্রেশার হইলেও প্রথম জব তারপরেও কিন্তু তার এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসটা ফিল করাইতে হবে কিভাবে, সিভির মাধ্যমে। সো সিভিটা যদি সেরকম হয় তাহলে হচ্ছে আপনারা এটা ফিল করতে পারবেন, তাছাড়া হচ্ছে ওইভাবে ফিল করা যাবে না। সো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সিভিতে যে এক্সপিরিয়েন্সের জায়গাটা এটা যাতে হচ্ছে একটু বর্ডার থাকে। দেখেন আরেকটা জিনিস আপনারা করতে পারেন যে দেখেন এখানে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশনে আমি বিভিন্ন প্রফেশনাল কোর্স করছি সেটা তো দিয়েইছি। দেখেন এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করছি যে রিসার্চের ব্যাপারটা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি, এটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে আসেন পড়াশোনার পাশাপাশি যদি কোনো কাজ করে থাকেন, যদি এটা সিভি হইতো তাহলে আমার রিসার্চের কাজটা আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে দিতে পারতাম না, ঠিক আছে। রিসার্চ হইলে কেন দিতে পারতাম না, কারণ হচ্ছে রিসার্চে এটা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ ইউনিভার্সিটির অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে, যেটা আমরা আন্ডার গ্রেডে রিসার্চ করি, ওকে। সো এটা আমি কো কারিকুলারে দিতে পারি না, কিন্তু যদি আমি একটা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করি সেটা হচ্ছে আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে দিতে পারি। অথবা হচ্ছে কোনো লাইক বড় ইভেন্ট আমি লঞ্চ করছি, এখানে কনভেনার ছিলাম, সেগুলো কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি দিতে পারি, হ্যাঁ এগুলো দিতে পারি। সো আমি এখানে দিয়ে রাখছিলাম কারণ হচ্ছে যে আমার সিভিতে অ্যাটলিস্ট এই 1-2 পয়েন্ট করে আগায় যেতে হবে, অন্যদের থেকে কম্পিটিশনে আগায় যেতে হবে। আপনি রিজিউমি অর্থাৎ জবের জন্য যেটা সেটাতে চাইলে আপনার যদি কিছু দেওয়ার মতো নাই থাকে তাহলে আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার রিসার্চের কাজগুলো দিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার আন্ডার গ্রেডের রিসার্চ। আপনি যদি এক্সট্রা করেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, আর বিভিন্ন সার্টিফিকেশন অ্যাড করতে পারেন, সিএসআর অ্যাক্টিভিটিস অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আপনি মানুষের হেল্প করছেন, উপকার করছেন কোনো অর্গানাইজেশন থেকে হোক যেখান থেকে হোক, সেগুলো হচ্ছে আপনি এভাবে অ্যাড করে করে এবং মেম্বারশিপ যদি থাকে সেগুলো অ্যাড করে আপনি আপনার সিভিটা এইভাবে বানাই ফেলতে পারেন। এটা হলো গেল, এটা আমার ফার্স্ট ভার্সন ছিল, এবং সেইটাকে যদি আমি কেটে দিয়ে এই যে সেকেন্ড ভার্সনে দেখেন এগুলা সব কিছু চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে। চেঞ্জ হয়ে আসছে কি এই যে এক্সপিরিয়েন্সের জায়গায় দেখেন এখন লাস্ট ভার্সনে কি এখানে একটা এই কোম্পানি এটা 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 কতগুলা, ঠিক আছে, অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো এখন কিন্তু আমার সিভিটা আর একটা মানে লাইক অনেক আগায় আসছে। কিন্তু ফ্রেশার হিসাবে আপনারা চেষ্টা করবেন যে যেমন সলভার গ্রিনে হচ্ছে ট্রেনার হওয়ার ইয়া আছে, আপনারা যারা টিউশনি করান চেষ্টা করবেন যে কোনো কোচিং সেন্টারে ক্লাস নেওয়া যায় কিনা। এরপরে পাশাপাশি হচ্ছে আর যারা আছেন ধরেন আপনি কোনো কোর্স করছেন, সো কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ নেওয়া যায় কিনা, সো এগুলো কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের জায়গায় অ্যাড করতে পারবেন। আপনি যদি একটা থেকে দুইটা অথবা তিনটা জিনিস আপনার এক্সপিরিয়েন্সের জায়গায় অ্যাড করতে পারেন তাহলে দেখবেন যে আপনি বের হওয়ার পরেই আপনার জব পাওয়ার পসিবিলিটি 50% এক্সটেন্ড হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা চাইলে করতে পারেন। দেন হচ্ছে আমি লাস্টে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে আপনার রেফারেন্স, হ্যাঁ রেফারেন্স হচ্ছে আমি জাস্ট দিয়ে দিলাম Ctrl+C, আমি টাইম যাতে না বাড়ে সেজন্য হচ্ছে আমি একটু দিয়ে দিলাম, এই যে বুম, ওকে। সো আপনার এই মোটামুটি একটা ফরম্যাটেড সিভি রেডি হয়ে গেছে, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, পার্সোনাল ডিটেল এবং বাকি আছে। মোটামুটি এটা 1 পেজের একটা সিভি। 1 পেজের সিভিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লাগে। নর্মালি হচ্ছে আমরা যখন রিজিউমি বানাবো তখন হচ্ছে আমরা 2 পেজের মধ্যে রাখার চেষ্টা করব। আর সিভি বানাইলে লিমিটেশন নাই, 4-5 পেজেও হইলেও সমস্যা নাই, যেটা হায়ার স্টাডির জন্য। সেখানে আবার হচ্ছে এই যে রিসার্চে যেমন আমি টাইটেলটা লিখে দিয়েছিলাম, জাস্ট টাইটেলটা লিখে দিয়েছিলাম। আপনার যখন সিভি বানাবেন অ্যাকচুয়ালি তখন কিন্তু আপনাকে এই রিসার্চ কি করছেন এটা ডিটেইলও চাইতে পারে, এটা ইউনিভার্সিটি ডিপেন্ড করে। সো এই জিনিসটা ওইভাবে করে আপনারা চাইলে করতে পারেন।